মেয়ে মানুষের জীবন খুব সীমিত। গন্তব্যস্থল নিজের স্থান। বাবার বাড়ি বলেন, শ্বশুর বাড়ি বলেন, নিজের বলতে কিছুই থাকে না। আসসালামু আলাইকুম। আজকের শনিবারের ভিডিওটা আমি পোস্ট করতেছি। শুক্রবার শনিবার দুইটাই মিলিয়ে কিন্তু আমি ভিডিও পোস্ট করি। আজকে রাতের বেলা আমার এই বিল্লুটা সকালবেলায় চলে আসছিল, অনেকেই জানেন। এই বিল্লুটা রাতে কি আরামে আমার ছেলের বিছনায় ঘুমাইছে। তো এখন আমি বলছি একা একা এখানে ঘুমানোর দরকার নেই। সে আমার ছেলের সাথে একসাথে ঘুমানোর জন্য দেখেন মশারের মধ্যে ঢুকে গেছে। সে নিচে থাকবেই না, সে উপরে থাকবে। এদিকে আমার ছোটো মেয়েটার সাথে দুষ্টামি করতেছিল। বিল্লুটা যে এতগুলো কাজ বাড়াইছে, সামনের রুম বলতে আমার ছেলের রুম বলতে দুটা রুমেই সে পটি করে দিছে। এখন এগুলো ধোয়া এত কষ্টের কাজ, আমি একা হাতে কিছুই পারি না, কিন্তু তারপর আমার এগুলো করতে হয়। কি করব, করতে তো হবেই। এখন একটা পশু করে ফেলছে, কিছু করার আছে। তো আজকে আমি রান্না করতেছি বরবটি দিয়ে আলু ভাজি, আবার পাঙ্গাস মাছ দিয়ে চাল কুমড়া। আজকে সারাদিন বৃষ্টি পড়তেছে, কাপড় চোপড়গুলো এক গাদা কাপড় চোপড় হয়ে আছে। কী করবো, বৃষ্টির দিনেই আমাকে ধুতে হবে। এদিকে ভাতের পানি বসাই দিলাম, গরম পানি। মানে সারাটা দিন আমার এইগুলো করতে করতে যাই। সেই সকালে ঘুম থেকে উঠে যে আমি কাজে লাগি, মনে রাতের 11টা পর্যন্ত আমি কাজ করি। কী কাজ করি, ওর আব্বা বলে কী কাজ করো তুমি এত, কিন্তু আমি বুঝি না কী কাজ করি। এইদিকে গুছাই, আবার এদিকে নোংরা হয়, এদিকে গুছাই এদিকে নোংরা হয়। আবার আজকে শনিবার সকাল থেকে 3টা 4টা পর্যন্ত প্রায় কারেন্ট ছিল না। তারপরে একটু আলোর মধ্যে কীভাবে যে কী কাজগুলো করতেছে। এদিকে বিছনার চাদরও পাল্টাইতে হলেও, যেহেতু বিড়ালটা শিশি করে দিয়েছে, এগুলো সব পাল্টানো, চাদর টাদর পাল্টানো যে একটা কাজ। আগের চাদরগুলোই আমার ধোয়া হয় না, 6-7টা চাদর একদম জমা হয়ে গেছে। এদিকে আমি ভাজি বসে এক দৌড় দিই, ডাইনিংয়ে যাই, একদিকে ডাইনিংয়ে যাই, একদিকে পাকঘরে যাই, একদিকে মেয়ে সামলা দেই। মানে কি একটা অবস্থা, হেল্পিং হ্যান্ড নাই, তার মধ্যেই তো আমার এগুলো করতে হবে। এদিকে আমার ছেলের রুমটা সুন্দর করে একদম গুছাই দিছি, পরিষ্কার করে দিছি। ছেলেকে বললাম যেন রুমটা এভাবেই থাকে। এদিকে বেলকনিতে যে কাঁথাগুলো ছিল নিয়ে আসছে, এদিকে দেখেন চাদরগুলো সব গুছাই রাখি দিছি। এগুলো সব ধুইতে হবে। তো রুমটা এই পরিষ্কার করব না, আধা ঘন্টা পরে দেখবো আবার। এইদিকে এক এক গাদা চাদর বালিশের কভার ওয়াশিং মেশিনে দিছি। তো ওয়াশিং মেশিনে দেওয়ার পর আবার এদিকে কিছু মেয়ের কাপড় জমে গেছে। বেলকনিতে কাঁথাগুলো দিয়ে রাখলাম, আবার বেলকনিতে যে দেখলাম বৃষ্টি পড়তেছে। অ্যান্ড কী যে আজকে বেশ কয়েকটা দিন যে কি একটা ঝামেলার মধ্যে যাইতেছে এই বৃষ্টির কারণে, কোনো ছাদে কাপড় দিতে পারতেছি না। পুরো ঘরটা, আবার বিল্লুটা হাঁটাহাঁটি করে পুরাটা ঘর আমার নোংরা করে ফেলছে। এতে সামনের রুমও গুছাই রাখে আসছি, 5 মিনিট গুছানো থাকবে। এই যে আমি সরছি, চেয়ার টেয়ার সব উল্টাপাল্টা করে ফেলছে। আমার ছেলে মেয়ে দুইটার একটা, আমার বড় মেয়ে তাও আমাকে একটু সাহায্য করতে, এই দুইটার একটা সাহায্য করেন, উল্টা আবার কাজ বাড়ায়। এদিকে আমি চাল কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি, ঝোলটা এত সুন্দর হয়েছে। এদিকে আবার গরম পানি বসাই দিয়েছি ঘর মোছার জন্য। এদিকে আমি এবার একটা ট্রিক শেয়ার করতেছি। যারা অনেক বেশি কাপড় চোপড় দেন, একবারে যদি ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয়, পাউডার দেওয়া হয়, সেগুলো প্রথমবারেই চলে যায়। আপনার যদি একটা মোজার মধ্যে কাপড় পাউডার দিয়ে একটু গিট মেরে দেন, এইভাবে দেখেন, তাহলে কিন্তু 3 ধোয়াতেই কিন্তু ওয়াশিং মেশিনের পাউডারগুলো বের হয়, কাপড়টা সুন্দর পরিষ্কার হয়। আমি এইভাবেই মোজাতে করে পাউডার দিয়ে দিই, তারপরে 3 ধোয়া পর্যন্ত আমার কাপড়গুলো কিন্তু সুন্দরই পরিষ্কার হয়। সবাই এই ট্রিকটা ফলো করার চেষ্টা করবেন। যাদের উপকার হবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগে না লাগে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের অভিমত জানাবেন।